অন্ডাল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দীর্ঘনালা গ্রাম। আর এই দীর্ঘনালা গ্রামেই তৈরি করা হয় নিকাশি নালা। আর সেই নিকাশি নালা এখন পরিণত হয়েছে পুকুরে। আর তা নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করে আজ সকাল থেকেই অন্ডাল বিজেপি। তারা জানাচ্ছেন যে কোনো পরিকল্পনা না করেই এই নিকাশি নালা তৈরি করা হয়। মূলত নিকাশি নালা জল বাইরে না পড়ে সেই নিকাশি নালা জল উঠছে রাস্তার উপরে, যাতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। তবে এই বিষয়ে যখন অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলা হয়, তখন তিনি যেটা জানাচ্ছেন যে এই এলাকাতে যে হাইড্রেন করা হয়েছে সেটা পিডাব্লিউডির পক্ষ থেকেই এই হাইড্রেনটি তৈরি করা হয়। কিন্তু এই হাইড্রেন যখন তৈরি করা হয় তখন পঞ্চায়েতকে কিছু জানানো হয়নি। এরপরেই এই ঘটনা জানানো হয় লিখিতভাবে অন্ডাল বিডিওকে। তার পরিপ্রেক্ষিতে অন্ডাল বিডিও আজ বলেন যে পিডাব্লিউডির যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে আজ এই এলাকায় ডাকা হয়েছে এবং এই এলাকাতে ভিজিট করার পরেই জানা যাবে যে মূল কারণ কি। ড্রেনেজের সমস্যা আছে। সেটা পিডব্লিউডি ও ড্রেনটা তৈরি করছিল। আমরা পিডব্লিউডির সঙ্গে টেক আপ করেছি। ওনাদের ইঞ্জিনিয়াররা আসছেন, ওনারা সাইট ভিজিট করবেন। কি প্রবলেম আছে সর্ট আউট করে দেওয়া হবে। আপনি যে কন্ট্রাক্টর কাজটা পেয়েছেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই করেননি। তো আমরা যখন ওদের কাছে খবর নিলাম যে আপনারা যে ড্রেনটা করছেন, কিভাবে কি করবেন, কি এস্টিমেট করেছেন কাজটার জন্য, তো ওনারা বললেন যে এটা তো আমি আমার নিজের জায়গায় করছি পিডাব্লিউ, তো এটা তো পঞ্চায়েতকে আমার জানানোর নয়। যখন আমি পঞ্চায়েতের কাজে হাত দেবো তখন আপনাকে জানাবো অবশ্যই। তো এই বিষয় নিয়ে আমরা সার্ভে করে গেছি। জয়েন্ট স্যার নিজে ছিলেন, আমি জয়েন্ট স্যারের সঙ্গে ছিলাম, আমার এনএস ছিলেন। কাজটা আমরা দেখেও গেছি। এর আগে মানুষ অভিযোগও দিয়েছেন পঞ্চায়েতকে লিখিতভাবে। আমরা সেই লিখিতটা ভিডিওকে ফরওয়ার্ড করেছি। ভিডিও স্যারও এটা দেখছেন এবং পিডাব্লিউ যে কন্ট্রাক্টর আছে তার সঙ্গে উনি যোগাযোগ করেছেন। তো মানুষের সমস্যা তো হচ্ছেই। সার্ভিস রোড যেটা এটা আমাদের, তো রোডের জন্য যে জলটা যাচ্ছেন তা ওনাদের সঙ্গে কিভাবে ওনারা কাজটা বন্ধ করে চলে গেলেন সেটা আমাদের জানানো হয়নি। ওনাদেরও উচিত ছিল যে কাজটা এখানে যে ওনারা লেভেলটা আমার পঞ্চায়েতে যে করলেন, কিছুদিনের মধ্যে সমস্যা ছিল, কাজটা আটকেও গিয়েছিল। সেই কাজটা আটকে যাওয়ার জন্য বিডিও স্যার আমাকে জানান যে ওইখানে যে লোকাল মানুষরা আছে যে পুকুরে জলটা ঢালে মারছে, তার জন্য লোকাল মানুষের সঙ্গে আমরা বসেছি। তাদের সঙ্গে বসিয়ে জল ড্রেনটার সঙ্গে মেলানো দিয়েছি, মিলিয়েছে, তাও জল ড্রেনে ঢালে যাচ্ছে না, জল মিডিলে দাঁড়িয়ে যাচ্ছে না। তো আপাতত যেটা এখন বর্তমানে আমরা কি করতে পারি সেই সিচুয়েশনে আমরা আছি, সচেতন আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পরিস্থিতি কিরকম। এই রাস্তাটাতে কিছুদিন আগে ড্রেন নিকাশি ব্যবস্থা জল বার করার জন্য ড্রেন তৈরি করা হচ্ছিল। তো ড্রেনটা দেখুন তৈরি হয়েছে, কিন্তু ড্রেনের জল, রাস্তার জল ড্রেন হয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু উল্টো হচ্ছে, ড্রেনের জল রাস্তায় চলে এসছে। এবারে তার কারণে আমাদের এই সড়কটা অন্ডাল মোড়ের হাইওয়ের সঙ্গে অন্ডাল রেল স্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই একটাই। এবং এই যোগাযোগ ব্যবস্থার যে রাস্তাটা, এই রাস্তাটা এমন বেহাল অবস্থা, এইটুকু জায়গাটা মনে হয় আপনারা দেখবেন যখন কল খোলে, মানে টাইম কলে জল আসে, সেই সময়টা মনে হচ্ছে যে এখানে পুকুর তৈরি হয়ে গেছে, মানে মাছ চাষ করা যাবে। আমরা তো ভেবেছিলাম মাছ টাছ নিয়ে এসে চাষ করবো। তো খবর টবর পেয়ে হয়তো ওরা পরিষ্কার টরিষ্কার করে জলটা একটু করেছে, কমিয়েছে। তো আপনারা দেখছেন এই সামনে এই গ্রামের পঞ্চায়েত প্রধান কিন্তু এই গ্রামের, ওনার নাকের ডোকায় কাজ। সে কিছু দূরেই আছে আপনার বিডিও অফিস, কিছু দূরেই আছে জেলা পরিষদের বাড়ি, তারা জানে। এবং প্রতি বুধবার আমাদের এমএলএ সাহেব এই রাস্তা দিয়েই যান, প্রতি বুধবার আসেন উনি। হ্যাঁ, তো ওনারা সবই দেখতে পাচ্ছেন তাদের চোখের সামনে। তাদেরকে এবারে আমাদেরকে রাস্তায় নেমে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে, দেখুন আপনাদের এই কি কাজ। মানে কাটমানি খেতে খেতে এরা সবাই যখন দেখছে, এবং এরা সবাই কাটমানি খেয়ে এতটাই দলদাসে পরিণত হয়েছে যে এরা এই সমস্ত জিনিসগুলো মানুষের উন্নয়ন। আর আরেকটা জিনিস কি দেখছিলাম, উন্নয়নের পাঁচালি নাকি ঘুরে বেড়াচ্ছে দিদির। তা উন্নয়নের পাঁচালি এটা কেন লিখছে না? এটাও লিখুক যে এটা কতটা উন্নয়ন হচ্ছে, পাবলিক কতটা সার্ভে, মানে ভালো ভালো কাজ করেছে। তো বুঝতেই পারা যাচ্ছে পাবলিক এত বোকা নয়। তৃণমূলের উন্নয়ন কতটা হয়েছে, আর উন্নয়ন পাঁচালি করুক আর দিদি যাই করুক, আর দিদি এই সরকার যে কতটা কাটমানিগ্রস্ত আর কতটা দুর্নীতিগ্রস্ত সেটা আমরা বুঝতে পারছি। তবে এই যে ড্রেনের জল রাস্তার উপরে উঠছে, এই যে সাধারণ মানুষের অসুবিধা, সেই অসুবিধা আর কতদিন ভোগ করতে হবে এটাই এখন দেখার।